বাংলাদেশ তুরস্ক ড্রোন চুক্তি ভারতের জন্য হুমকি তৈরি করেছে। এ ধরনের অস্ত্র চুক্তির কৌশলগত প্রভাব প্রতিবেশী দেশের উপর পড়বে। এখানে ভারতের উদ্বেগ হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। তুরস্ক সাম্প্রতিক বছরগুলিতে মনুষ্যবিহীন এরিয়াল ভেহিকল ইউএভি এর একটি বিশিষ্ট রপ্তানিকারক দেশ হয়ে উঠেছে, বিশেষত তার বায়োআক্টার ড্রোনগুলির সাথে, যা বিভিন্ন সংঘাতের পরিস্থিতিতে কার্যকর প্রমাণিত হয়েছে। এই উন্নত ড্রোনগুলি অর্জনের মাধ্যমে বাংলাদেশ তার নজরদারি, পুনরুদ্ধার এবং স্ট্রাইক ক্ষমতা বাড়াতে পারবে, যা এই অঞ্চলে ভারতের নিরাপত্তা স্বার্থের জন্য সরাসরি চ্যালেঞ্জ তৈরি করবে। অত্যাধুনিক ড্রোন প্রযুক্তির প্রবর্তন বাংলাদেশের সামরিক বাহিনী, বিশেষ করে বিমান বাহিনীর অপারেশনাল সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। এই আধুনিকীকরণ প্রচেষ্টা বাংলাদেশকে তার সামুদ্রিক সীমানা কার্যকর পর্যবেক্ষণ পরিচালনা করতে এবং সম্ভাব্য আক্রমণাত্মক অভিযানে নিয়োজিত করতে সক্ষম করবে, যা ভারতকে তার নিজস্ব প্রতিরক্ষা কৌশল মূল্যায়ন করার জন্য বাধ্য করবে। বাংলাদেশ ও তুরস্কের মধ্যে চুক্তিটি এই অঞ্চলে ভূ রাজনৈতিক জোট পরিবর্তনের পটভূমি তৈরি করেছে। যেহেতু দক্ষিণ এশিয়া, বাংলাদেশ ও তুরস্কের মতো দেশগুলির মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধি পেয়েছে, তাই ভারত অবশ্যই সতর্ক অবস্থানে চলে গেছে। উন্নত ড্রোনের উপস্থিতি ভারত ও বাংলাদেশের মধ্যে ভুল বোঝাবুঝির কারণ হতে পারে। বাংলাদেশ যদি তার নতুন সক্ষমতা আক্রমণাত্মকভাবে ব্যবহার করে, তাহলে এটি তাদের সীমান্তে উত্তেজনা বাড়িয়ে দিবে, যার ফলে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সুদূরপ্রসারী পরিণতি বয়ে আনবে। অনুভূত হুমকির প্রতিক্রিয়ায় ভারতের প্রতিরক্ষা আক্রমণাত্মক হবে, যার ফলে এই অঞ্চলে অস্ত্র প্রতিযোগিতা বাড়বে। ড্রোন চুক্তি ভারতকে এই অঞ্চলে তার প্রতিরক্ষা কৌশল পুনর্মূল্যায়ন করতে বাধ্য করেছে। বর্ধিত বাংলাদেশি ড্রোন সক্ষমতা মোকাবেলায় ভারতের প্রয়োজনীয় তার সামরিক শক্তিকে চাপ দিয়েছে এবং তার প্রতিরক্ষা পরিকল্পনাকে জটিল করে তুলেছে। বাংলাদেশ তুরস্ক ড্রোন চুক্তি ভারতের জন্য একটি বহুমুখী চ্যালেঞ্জ তৈরি করেছে। বাংলাদেশের দ্বারা উন্নত ড্রোন প্রযুক্তি অধিগ্রহণ ক্ষমতার আঞ্চলিক ভারসাম্য পরিবর্তন করতে পারে। দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা ও শান্তির জন্য ভারতকে অবশ্যই তার জাতীয় নিরাপত্তা নিশ্চিত করে কৌশলগত দূরদর্শিতার সাথে এই বিকশিত ল্যান্ডস্কেপ নেভিগেট করতে হবে।